তো দর্শক আমরা কিন্তু আরো একটা ট্রলার নামানোর দৃশ্য দেখতেছি, কত সুন্দরভাবে নামে যখন ব্যাস। আমাদের মানুষের শরীরে যদি রোগ হয় তাহলে আমরা চলে যাই সরাসরি হাসপাতালে কিংবা ডাক্তারের কাছে। গাড়ি ঘোড়া যদি সমস্যা হয় তাহলে আমরা চলে যাই সরাসরি গ্যারেজে কিংবা কোনো ভালো মেকানিকের কাছে। কিন্তু এই গভীর সাগরে এই যে দানবীয় ট্রলার গুলো দেখতে পাচ্ছেন, এই ট্রলার গুলো যখন নষ্ট হয় তাহলে এরা যায় কোথায়? আজকের ভিডিওতে থাকবে এই ট্রলার গুলো কিভাবে মেরামত করা হয়, কিভাবে তৈরি করে, বা এরা সমস্যা হলে কি হয়। তো দর্শক আজকের ভিডিওটা থাকবে একটু স্পেশালি মানে ডকইয়ার্ড নিয়ে, এটা অনেকেই আপনারা বুঝতে পারছেন। তো চলুন আমরা এখন চলে যাবো সরাসরি ডকইয়ার্ড এবং যেখানে এই সমস্ত ট্রলার গুলো মেরামত করে এবং কিভাবে কি করে ইত্যাদি সম্পূর্ণ ভিডিওগুলো আজকে আমি দেখাবো আপনাদেরকে। তো আসুন দর্শক, এই মুহূর্তে আমরা আছি, এটা হচ্ছে আমাদের পিছনে যেটা দেখতেছেন, সবাই কিন্তু ব্যস্ত সিরিয়ালে কিন্তু আছে একটার পর এখানে প্রায় 100 মতো বোট এই মুহূর্তে আছে। এটা হচ্ছে আমাদের মহিপুরে, আমাদের যেহেতু আপনারা জানেন মহিপুর মৎস্য বন্দর একদম বাংলাদেশের ভিতরে দ্বিতীয় মানে বৃহত্তর মৎস্য বন্দর। আর এইখানের এটাকে বলে খলিফা ডকইয়ার্ড, মানে আমাদের এখানে একটা সম্মানিত ব্যবসায়ী থাকে, এটা হচ্ছে তার ডক। তো আসুন ভিতরে। আপনি এখানে কি করেন? হ্যাঁ, সাগর দিয়ে আইলাম, মাছ উঠাইলাম, উড়ে ডগে উঠাইছি, মারামুদ দিছি, জাল সারছি। এই দেন এতে এখনো হাতে আলকাতরা। দর্শক আসলে আমি বুঝতে পারি এই যে নাসির ভাই এখানে থাকবে, তো যাই হোক নাসির ভাইকে পাইলাম, ভালো হয়েছে। ছিল মাছ পোনা কি অবস্থা? মাছ তো আলহামদুলিল্লাহ এত দর্শকের দেহাই। আচ্ছা, মাছ ভালোই পাইছেন ভাই। নাসির ভাই অন্তত ওইটা লই টেনশন করি না, মাছ লইয়া যাক আল্লাহ দেয় ভালো কথা, ভালো হয়েছে। বোট এটা পানিতে চলে, বোটের সাথে মানুষের জীবনের মিল অবশ্যই। মানুষ এটা একটা বডি, ওরা একটা বডি। এটা কিছুদিন পর আবার পুরাইতে হইবে, আবার আলকাতা দিতে হইবে, আবার দুপুটিন দিতে হইবে। মানুষের ওভার ওইরকম কিছুদিন গেলে আবার স্ক্যান দিতে। আচ্ছা, সুন্দর সুন্দর। তো দর্শক যাক, নাসির ভাইয়ের বোর্ডের কি কি কাজ করলো সেটা একটু মোটামুটি ভাবে আমাদেরকে একটা উদাহরণ দিল। এখানে আরো বোর্ড আছে, আরো কাজ চলতেছে। চলুন দেখি এখানে মূলত কি কি কাজগুলো হয় এবং এইখানে যে সারেং আছে বা আরো যারা আছে ইত্যাদি বিষয়ে আরো অনেক কথাবার্তা বলি আসি। সদুল এতক্ষণ কি কাজ করছো? এটা কাকিনের কাজ। কাকিন? কাকিন মানে কি করলো? এটা কি লেগে দেয়? এটা ওই পানি থামানোর লাগে। পানি থামানোর জন্য এখন আলকাতা দিতে হবে না? আলকাতা দিতে হবে, পুটিং দিতে হবে। আলকাতা দিয়ে মানে এই যে এখন যেটা হচ্ছে কাকিন বলতে সোজা কথা, যেখানে টলার মানে ফুডো থাকে ফুডোটা মারা হয় এই তো। আর ওইটা ডিপ দিয়ে যে দেখলাম যে পিড়াইতেছে, মানে পিড়ে এর উপরে আলকাতা দিয়া পুটিং দেবে, পুটিং দিয়ে আলকাতা দিতে আলকাতা দেবে। আচ্ছা, এইটা রেখা আছে কাকিং এর কাছে না? কাকিন। দর্শক এই একটা বোট হচ্ছে, এটা একদম কমপ্লিট, সকাল থেকে এটা উঠেছে, প্রায় 3-4 দিন হয়েছে, এটাতে কাজ হয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে যেটা দেখাই যে আসলে এই বোটগুলো কিভাবে তোলা হয় দেখেন। এটা হচ্ছে লোহার একটা যে রেল পিডের চাকার মতো এর একটা সিস্টেম করে নিছে। এই যে দেখেন এখানে কিন্তু চাকা আছে, আমাদের যে কি বলে ওই যে রেল লাইনের মতো সুন্দর চাক্কাগুলো আছে, এই চাক্কাগুলো উপরে, এবং আগে কিন্তু একটা স্ট্যান্ড ফিট করে ওরা, দেখছেন নাকি? এরপর হচ্ছে এই ট্রলার গুলো একদম কত সুন্দর এই যে খিচ দেয়, এই যে খিচ দিয়ে তারপর হচ্ছে একটা ব্যালেন্স রাখে যাতে করে এই ট্রলারটা ডানে বামে কোনো দিকে কাত না হয়। এরপর যেটা করে এই হচ্ছে দেখুন লোহার, এটাকে মানে কি বলে আমরা তো সোজা বাংলায় আপনারা বোঝেন দড়ির মতো, এই হচ্ছে তার দেখতেছেন। এটা দিয়ে হচ্ছে করে কি এই যে চাকার এই মাথা এবং এই মাথা, দুই মাথা বাঁধার পরে এরপর মেশিন দিয়ে তারপর মানে টান দেয়। মানে এটা পুরান কথায় ওই যে মানে তক্তা এটা মোড়াই গেছে। হ্যাঁ, মোড়াই লইতে হবে, তার ভিজেই লওয়া লাগবে। মানে এটা হিজেই লইলে আর কি এটা ফাটবে না, এটা ফাটবে না, শক্ত হইবে, শক্ত হইবে ভালো। তো বিষয় হচ্ছে এই তক্তাগুলা মানে অনেক সময় যেহেতু একটা জায়গা আছে, দেখতে পাচ্ছেন যে ট্রলারের কিছু কিছু জায়গা আছে যেটা মোড় থাকে, কিছু আছে সোজা থাকে। তো এইটা হচ্ছে মানে এই যেই জায়গাটায় মূলত এই কাঠটা ব্যবহার করবে ওইটা মনে করেন যে এইরকম একটু বাঁকা হবে, হয়তো বা এখান থেকে নিয়ে এরকমের বাঁকা হবে, বাট এটা এখানে ব্যবহার হবে না, অন্য আরেকটা ট্রলার ব্যবহার হবে। তো যার ফলে আছে এটা ভিজায় এবং দেখুন যে প্রচুর পরিমাণে তৈল খাওয়াচ্ছে, ভিজাই তারপরে আগুন জ্বালাইয়ে শক্ত করতেছে, যার ফলে হচ্ছে এটা যখন ভাঁজ করবে তখন যেন এটা না ভাঙে। কারণ অনেক সময় যে কাঠগুলো হয়, কাঠে যখন লোহা মারে তখন কিন্তু ফাইটে যায়। সো এই ফাটে না যেন করে এবং যাতে করে মানে না ভাঙে, এই জন্য হচ্ছে এগুলারে মানে এভাবে তৈল খাওয়াইতেছে। সো দর্শক দেখুন এইখানের যে ট্রলারটা আছে, এই ট্রলারটা মূলত দেখুন বেশ বড় সড়ো একটা ট্রলার কিন্তু। তো এটার কারণ হচ্ছে আমাদের এই যে সামনের অংশটা যেটা দেখতেছেন,
এই অংশটার যে কাঠ যতটুকু ছিল আসলে এই কাঠটু মানে নষ্ট হয়ে গেছে, কারণ আপনারা জানেন যখন সাগরে যখন বড় বড় লাহারগুলো হয় এবং তুফানগুলো আসে তখন এইটা বেশিরভাগে ফেস করা হচ্ছে ট্রলারের এই সামনের অংশটায়। তো যার ফলে হচ্ছে এই সামনের কাঠগুলো একটু বেশি নষ্ট হয়, এবং এই যে নষ্ট কাঠগুলো আছে এখন বর্তমানে এই নষ্ট যে কাঠটাকে মানে তারা পরিবর্তন করতেছেন মিস্ত্রি দ্বারা, এই জন্য হচ্ছে এটাকে আনা হয়েছে। আসলে এখানে যতগুলো ট্রলার দেখছেন প্রতিটা ট্রলার একটা নিজস্ব মানে আলাদা আলাদা কারণেই হচ্ছে তোলা হয়। সো দেখা গেছে এইটার সমস্যা ছিল, এখানে কাঠটা নরম হয়েছে, এটাকে পরিবর্তন করতে হবে। কোনোটা হচ্ছে আলকাতটা শেষ হয়ে গেছে, কোনোটা হচ্ছে ট্রলার চলে না, নোনায় ধরছে, সব মিলিয়ে জিলে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু থাকে। তো দর্শক আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রলারে বর্তমানে এগুলো হচ্ছে আলকাত্তা, একটু দেখেন এগুলো একটু সামনে দেখেন ঘুরে, এগুলো হচ্ছে আলকাত্তা বলি, এবং এর সাথে আরো অনেক কিছু হচ্ছে দেয়। তো দেওয়ার পর হচ্ছে এগুলো বোর্ডে দেয়। সো একটু শুনি যে বোর্ডে কেন দেয়, মূলত এই যে আলকাত্তা গুলো কি জন্য দেয় এটা একটু আমরা শুনবো কাছ থেকে। ভাইয়ের নাম কি জানি? মোহাম্মদ আলামিন ভাই নাম। আচ্ছা, এই আলকাত্তাটা দেয় কি লেগে? কাঠটা যাতে নষ্ট না হয় এই জন্য আসলে আলকাত্তা গুলো দেয় আর কি। আপনারা জানেন যে আমাদের এদিকে কিন্তু লবণাক্ত, আর দক্ষিণাঞ্চল পুরোটাই আছে লবণ। আর এইখানে যে সমস্ত ট্রলার গুলো থাকে ওদেরকে আসলে বডি শক্ত হতে হয়, কাঠ শক্ত হতে হয়, সবকিছু অনেক ভালো লাগে। সো এই আলকাত্তাটা দেওয়ার কারণ হচ্ছে এই সাগরে যখন এই মানে ট্রলার গুলো যায় তখন যাতে লবণ কম ধরে এবং যাতে করে কাঠটা নষ্ট না হয়, এই কারণে হচ্ছে এই আলকাত্তা গুলো দেওয়া হয় আর কি। ঠিক আছে, এইগুলো দেওয়া হয়। এবং অনেক সময় এটা আর কি কাজ করছে এই ট্রলারটায়? এটা আমরা কাজ করছি আপনার, এটা কি সেক দিছে, এটা তেমন কাজ নাই। সেক বলতে ওই আগুন, না সামান্য হালকা আগুন দিছে, হালকা আগুন কি লেগে দেয়? আকাতে ভালো লাগে। ও আচ্ছা, আপনারা দেখছেন প্রথমে একটা ট্রলারে কিন্তু আগুন দিতেছে, ডাইরেক্ট পুরাইতেছে। এর কারণ হচ্ছে পুরাইছে এই জন্য, মানে যদি যত পড়বে মানে ওই সেকটা দিয়ে এরপর চালকাতা দিলে হচ্ছে কি মানে এই আলকাতা ভালো ধরে, ঠিক না? মানে একটা গামের মতো কাজ করে আর কি দর্শক। তো দর্শক এখন আমরা দেখতেছি একটা ট্রলার নামাবে, দেখেন কত সুন্দর ভাবে এরা বল দিয়ে এরপর হচ্ছে নামাইতেছে। এই যে দেখুন একদম এদিকে উড়িস, এদিকে এই পেশে দেখতে পাচ্ছেন একদম পিচ্ছিল ভাবে নেমে গেছে। আর এটা হচ্ছে আমাদের নাসির খের ট্রলারটা কিন্তু ব্যাস। দর্শক এখন আরো একটা বোট নামানো হবে, কারণ হচ্ছে এই মুহূর্তে ওয়েদার খুবই খারাপ এবং ট্রলারের খুবই চাপ আছে। কারণ সাগরে যখন প্রচন্ড পরিমাণ লাহার হয় তখন হচ্ছে ট্রলার ডকের কাজও খুব বেড়ে যায়, কারণ ওই যে লাহারে আমাদের বোর্ডের অনেক সমস্যা হয়, বিভিন্ন ট্রলারগুলো লিক হয়ে যায় এবং মানে যা এক একজনের এক এক ধরনের সমস্যা থাকে আসলে। সো এই জন্য আসলে এইটা একটা সব থেকে বেশি ব্যস্ত থাকে। বাট এখন হচ্ছে একের পর এক নামানো হবে, এই লেনটা সম্পূর্ণটা খালি করে ফেলবে, কারণ এরপরে আগর ট্রলারগুলো আছে এখানে ঘাটে রাখা আছে, সেগুলোকেও তোলা হবে। সো এখন দেখি আমরা আরও একটা ট্রলার যাচ্ছে, মানে এটাকে নামাবে কত সুন্দরভাবে দেখুন। তো দর্শক আমরা কিন্তু আরও একটা ট্রলার নামানোর দৃশ্য দেখতেছি, কত সুন্দরভাবে নামে যখন, ব্যাস। তো দর্শক এতক্ষণ যেটা দেখছেন এখানে হচ্ছে এটার বলে শেপ, আমাদের এই ভাষায় শেপ বলি। তো এটা হচ্ছে অনেকটা সমস্যা থাকে ভিতরে, যার ফলে হচ্ছে এখান থেকে খোলা হয়, মানে ডগ আনার পর খোলা হয়, খোলার পরে হচ্ছে কি এটাকে আবার রিপেয়ার করে এরপর আবার ঢুকায়। আর নোনা বলতে দেখুন এইসব ট্রলারে আরো ধরনের যে সব থেকে বেশি যে কাজগুলো থাকে সেটা হচ্ছে নোনায় ধরে বেশি। আর নোনা বলতে এগুলারে বলা হয় নোনা। দেখেন এই যে দেখছেন ট্রলারের সাইডটা দেখেন, এগুলারে এখন এইটাকে আবার পোড়া দেবে, এটার আগুনের স্যাদ দিয়ে এগুলারে আগলা করবে, মানে এটাকে নরম করার পরে এরপর হচ্ছে একটা ঘষা দিয়ে এরপর হচ্ছে আলকাতা মারবে, যেটা আপনারা প্রথম একটা ফুটেজ দেখছেন এবং পরবর্তীতে যে দেখছেন আলকাতরা মারতেছে, এটার আলকাতরা মারার সব থেকে বড় কারণই হচ্ছে এইটা ছিল। তো দর্শক এতক্ষণ আপনারা দেখছেন আমাদের এই যে লাইনটা ছিল, এই লাইনে প্রায় 5 থেকে 7টা বোট ছিল এবং সমস্ত বোটগুলোকে কিন্তু একটার পর একটা নামানো হয়েছে। আমরা জাস্ট
দুইটা ফুটেজ আপনাদেরকে দেখাই দিতে পারতেছি বা দেখতেছেন। সো এখন হচ্ছে বোট এতক্ষণ তো নামছে, এখন আবার বোট উঠবে, কারণ জোয়ার ভাটা সব থেকে বেশি মানে এইতে বোট উঠানোর একদম মুখ্যম সময়টা হচ্ছে এখন। যে চাক্কাগুলো বা গাড়িগুলো, সেই গাড়িগুলো কিন্তু ভাইয়েরা হচ্ছে ওইখানে নিয়ে রাখছে পানির ভিতরে। এখন হচ্ছে ওই যে চাক্কা বরাবর মানে ওই বরাবর করে হচ্ছে এই ট্রলারটা রাখবে, রাখার পরে আর আমাদের ভিতরে যে মেশিন দেখছি আমরা, সেই মেশিনে ওইখানে গিয়ে হচ্ছে মানে মেশিন আস্তে আস্তে করে টানতে থাকবে। কঠোর পরিশ্রমের প্রয়োজন হয় যখন একটা ট্রলার উঠে। দর্শক, আপনারা কি খেয়াল করতেছেন বোট কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে, ইতিমধ্যে কিন্তু অনেক দূর চলে আসছে। তো দেখুন ওই যে সামনে একটা দড়ির মতো, আর ভিতরে কিন্তু পিছনে কিন্তু মেশিন আছে, আর একবারে কত সুন্দরভাবে চাকা আছে। তো দেখুন দর্শক, ওদিক থেকে কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে, মানে জাস্ট কতটুকু বাকি এবং কতটুকু উঠছে স্টপ করতে বলতেছে। এখন কিন্তু মেশিন থামাই দিছে। এটা হচ্ছে ড্রামের ব্রেক শু। হ্যাঁ, ব্রেক শু বলে আর কি। সো ওইটা হচ্ছে ব্রেক শু দর্শক, আর এইটা হচ্ছে ডেরাম আর কি নাকি। আর এই হচ্ছে তোমার মেইন ইঞ্জিন, তো এইটা আচ্ছা দর্শক, এইটা হচ্ছে মেইন ইঞ্জিন, আর এইটা হচ্ছে শক্তি দেয়, মানে এইটা থেকে এইটা আসে, আবার এইটা থেকে ওইটাতে যায়, এরপর হচ্ছে ওইটা ঘুরে, আর সমস্ত চাবিকাঠি হচ্ছে ওই হাতের উপরে ওইখানে। তো যখন এটা দেখতেছেন মানে এতক্ষণ এত পরিমাণ শব্দ থাকে যা আসলে ধারণার বাইরে। তো একটা বোট উঠাইতে অনেক শক্তির প্রয়োজন হয়, যেটা আমরা অনেক ছোটকালে দেখছি, যেটা বললাম যে মাঝখানে একটা গাছ থাকতো বড়, তারপর 4-5টা লাট দিয়ে উঠাইতো নাকি, লাট দিয়ে এরপর উড়াইতো, প্রায় 10 থেকে 15 জন মানুষের প্রয়োজন হতো। আসলে তখনকার বোটগুলোও ছিল ছোট, তাই এরকম। বাট এখন যুগের পরিবর্তনে বোটগুলো অনেক বড় বড়, তাই আর ওই লাড়ের মানে দিন শেষ। তা এটা আপনি গো চাচা, এটা কি সমস্যা হয়েছে? সমস্যা তো ওই মেরামত করা লাগবে। মেরামত মেরামত বলতে কোন টাইপের, মানে লিক হয়েছে ওগুলা নাকি ওই যে কাকিন না কি কয়? ওই কাকিন করা লাগবে, লিক ওই তো ওই দেন ওই সমস্যা ওই আগিলে ওই যে সময় রড ভেঙে মানে গেছে। রড টড ভাঙছে আর কি, বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে, ওগুলা সারবেন এই তো? হ্যাঁ। আচ্ছা, এমনি সাগর দিয়ে আইছেন আপনারা ডাইরেক্ট? আর না, সাগর দিস কাল গেল কালকে। কালকে মাছ পাইছেন কেমন? মাছ হয় না ভালো, মাছ হয় না ভালো না? 1.5 লাখ টাকা বেচলাম। 1.5 লাখ টাকা বেচছেন। বোট কোন জায়গার এটা? এটা নতুন পাড়া, নতুন পাড়া বলতে আপনার ওই কুমবেন চরগঙ্গামতি না? ধুলাসারি নয়। আচ্ছা, দুলাসার ইউনিয়নের আমাদের পাশাপাশি ইউনিয়নই এটা। তো দর্শক দেখছেন আমার পিছনে একটা ট্রলার কিন্তু পুড়তেছে। আবার অনেকে ভাববেন যে বোটটা মনে হয় পুড়ে ফেলতেছে, তা কিন্তু না, কারণ এই যে আগুনের তাপটা, এটা শুধু মানে এটার কি বলে, এটা মানে আপনার কাঠ পুড়বে না, কারণ এইটা বর্তমানে আপাতত যে ওই আগের যে আলকাতরা গুলো দেওয়া থাকে, মানে বোর্ডের যেগুলো আগে দেওয়া থাকে পুরনো, ওইটা আগুন দিয়ে জাস্ট পুরানো হয়। আগুন দিয়ে এইভাবে সেকা দিলে হয় কি, আগের আলকাতরাটা ওইটা মানে নরম হয়ে যায়, এরপর হচ্ছে ওইটা ঘষা দিয়ে পড়ে যায়, আবার নতুন আলকাতা মারে। এইটারই মূলত মেরামত টেরামত আর কি এগুলো বলে। আর এই আলকাতটা দেওয়ার কারণ হচ্ছে যে ওই যে আগে প্রথম আপনারা শুনছেন যে নোনায় যাতে না ধরে এবং কাঠটা যাতে শক্ত থাকে, ভালো থাকে এবং দীর্ঘদিন যেন আর একটু ভালো চলে, এই জন্য মূলত এই বোটগুলো পোড়ানো হয়। এই জায়গাগুলো ফাঁক করতেছে, ফাঁক করার পরে আমাদের এই যে আরেকটা ভাই আছে, উনি হচ্ছে এই যে সুতাগুলো আছে, এই সুতাগুলো প্রতিটা ফাঁকে এরকম করে টাক দিয়ে ঢুকিয়ে দেয়, দেখতেছেন। এগুলা দেওয়ার পরে এরপর হচ্ছে এর উপর দিয়া আবারও আলকাতরা দিবে এবং পুটিং দিবে। প্রথম পুটিং দেবে নাকি ভাই? পুটিং দেবে, পুটিং দেওয়ার পরে এরপর হচ্ছে আবার আলকাতরা দিবে, আলকাতরা দিয়ে এটাকে সমান করে সুন্দরভাবে এরপর হচ্ছে বের করে দিবে। তো দর্শক, এতক্ষণ এখানে ছিলাম আমাদের এই ডকইয়ার্ডে, এবং এইখানে যে সমস্ত ট্রলারের যে মেরামত করে
সব ভিডিওগুলো দেখলেন, কে কিভাবে কাজ করে, কিভাবে বোট উঠায়, কিভাবে বোট নামে। তাতে সবাই খুবই কম, আর এই সময়ের ভিতরে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি কিভাবে ট্রলার উঠায়, কিভাবে ট্রলার নামায়, ইত্যাদি সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর জন্য। তো দর্শক, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, আর আপনাদের যদি কিছু জানার থাকে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।